আজকে এখানে আমি মেয়রস পার্লারে বসে কথা বলছি। আমাদের মেয়র মঈন কাদরি বার্কিংয়ের আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন কিছু মানুষের সঙ্গে, এখানকার মানুষের সঙ্গে আলাপচারিতার জন্য। তো আমি এখানে এসে সত্যি খুবই আনন্দিত এবং মুগ্ধ হয়েছে যে সবাই তার আজকে কিন্তু ওয়ার্কিং ডে এবং কাজ ফেলে সবাই কিন্তু এখানে এসেছেন, আজকে অনেকেই এসেছেন এবং তারা রবীন্দ্রনাথের গান শোনেন এবং অনেক জানেন। আমি খুব অবাক হলাম, এটা যে খুব ভালো লাগলো আমার কাছে যে এই না যে এমনি এসছে, প্রত্যেকেই কিন্তু তার নিজস্ব একটা জায়গা থেকে বলেছেন। তো এখানে অংশগ্রহণ করতে পেরে আমি সত্যি ভীষণ আনন্দিত। ধন্যবাদ। আপনার সঙ্গে স্টপ করেন কেন ভাই? আগে প্রশ্নটা বলে নেন। আপনার সঙ্গীত জীবনের শুরুটা কিভাবে হয়েছিল একটু যদি বলতেন আমাদের অডিয়েন্সদের। আমার সঙ্গীত জীবনের শুরু খুব ছোটোবেলায়, 7 বছর বয়সে, এবং ওস্তাদ ফজলুল হকের কাছে আমি গান শিখতাম। তারপরে পরবর্তীতে ছায়ানট এবং বুলবুল একাডেমি অফ ফাইন আর্টসে গান শিখেছি এবং এইভাবেই পথ চলা। রবীন্দ্রসঙ্গীতের প্রতি আপনার আগ্রহটা কেন ছিল? অন্য সঙ্গীত ছিল তো। হ্যাঁ, প্রথমে যখন ছোটোবেলায় কিন্তু আমার যে খুব যে একটা রবীন্দ্রনাথের গান খুব ভালো লাগতো তা না, মা বলেছেন শিখতে, তাই শিখতাম। কিন্তু পরবর্তীতে আর একটু পরে জীবনে তখন আমি রবীন্দ্রনাথের গানের কথা বুঝতে শুরু করলাম, কারণ আমার নিজের জীবনের সেই একটা সময় ছিল বাবা মাকে ছেড়ে অনেক দূরে যাওয়া, সেসব কারণে তখন থেকে আমি আসলে রবীন্দ্রনাথকে অনেক কাছের নিজের বলে মনে করছি। রবীন্দ্রসঙ্গীতের কোন স্মৃতিগুলো আপনার সবচেয়ে বেশি মনে পড়ে আর কি অনুপ্রেরণা করে? রবীন্দ্রসঙ্গীতের স্মৃতি ও অনুপ্রেরণা। রবীন্দ্রনাথের গানের অনুপ্রেরণা অনেক বড় বড় শিল্পী যাদের গান শুনে বড় হয়েছি তাদের কাছ থেকে পাওয়া, এবং নিজেকে ভাবতাম যে নিজেকে অনেক, আসলে গান জিনিসটা কিন্তু মানে এটা সাধনা ছাড়া এটাই একটাই পথ। আমি যে 2-5টা গান শিখে একটা সিডি বের করে ফেললাম, এটা হলো না, এটা থাকবেও না। তো সেই জন্য আমি মানে যারা ইয়াঙ্গার জেনারেশন আছে খুব ভালো গান করছে তাদেরকে শুধু এইটুকুই বলতে চাই যে গানটা কিন্তু সাধনা, প্র্যাকটিস করতে হবে, রেওয়াজ করতে হবে, তাছাড়া কিন্তু আমরা গানটাকে ধরে রাখা অনেক কঠিন। হ্যাঁ, তো প্রতিদিন জীবনের একটা সময় দিতে হবে যদি সে সেই জায়গায় থাকতে চায়। মানে অনেক মানে ভালো ভালো আর্টিস্ট হারিয়ে যায়, তো সেটাই আমি বলবো, আমার এটাই বলার আছে। আপনার জীবনের সবচেয়ে মানে জনপ্রিয় সঙ্গীতটা কি একটু যদি বলতেন আমাদের অডিয়েন্সদের কাছে? সত্যি কথা বলবো, সেটা হচ্ছে যে জনপ্রিয় ওরকম একটা গান আমি বলতে পারবো না, কারণ রবীন্দ্রনাথের গান বিশেষ করে প্রত্যেকটা মুহূর্তের জন্য লেখা আছে। তো বৃষ্টির দিনে বৃষ্টির গানগুলো খুব ভালো লাগে, বসন্তের গানগুলো ভালো লাগে, প্রেমের গান সবসময় ভালো লাগে। আপনি নতুন যে শিল্পীরা আসছে রবীন্দ্রসঙ্গীত করার জন্য তাদের কাছে আপনার বার্তা কি? ওই যে আমি একটু আগেই বললাম যে বার্তা হচ্ছে যে গানের হচ্ছে প্র্যাকটিস থাকতেই হবে এবং গানটা মানে সামনে নিতে গেলে তাদেরকে গান মন দিয়ে গান করতে হবে, এবং মানে এখনকার ছেলে মেয়েদের একটু ডিফিকাল্ট, ওরা অনেক কিছু করে, তো তাদের বলবো যে ওইটুকুন ইয়ে করতে, কষ্ট করতে। থ্যাংক ইউ ভেরি মাচ।